এখন বেজেছে প্রায় 4:45। তো নামলাম, কি করব, এখন গিয়ে রান্না করার মতন পরিস্থিতি আমার একদমই নেই। এখন বিরিয়ানি নেব, নিয়ে তারপর বাড়ি যাবো। হয়তো আজকে উঠছে বিরিয়ানির কথা শুনে, খুব ইচ্ছে করে না যে দোকান থেকে নেব, নর্মাল দোকান, কিন্তু মোটামুটি মন্দ করে না। এখন শুধু খেয়ে খাওয়ার আগে স্নান করবো, স্নান করে একদম খেয়ে হাতে শোবো। এখন কোনো এনার্জি নেই যে আমি গিয়ে রান্না করবো। সেদ্ধ ভাত করারও এনার্জি নেই। দুপুরবেলা না সেদ্ধ ভাত দিয়ে আমি হয়তো খেয়ে নিতে পারবো, অন্যরা খেতে পারবে না। তো এইগুলো ব্যাপার। একবারে রিক্সা নেব, নিয়ে তারপরে যাব। বিরিয়ানি যে হজম হয়েছে এখনো পর্যন্ত তা নয়, কিন্তু এখন কফির বেগ চেপেছে, কফি খেতে হবে। এই গরমে বেরিয়ে মাথায় একখানা ফুসকুড়ি আবার হয়েছে গরমের থেকে, কি বলবো, একটার পর একটা কিছু, মুখে কিছু হলে প্রচণ্ড রাগ হয়। যাই হোক, কমে আশা করি যাবে। কেউ আমাকে একটা ভিডিওতে বলেছে, তোমার চোখগুলো, তোমার সব কিছু ভালো, কিন্তু চোখগুলো কেন এরকম, হয়তো ডার্ক সার্কেল দেখো। এটা আমার জন্মগত বলতে পারো, কিছু করার নেই। যত বড় হয়েছে, যত দিন গেছে, তত সার্কেলটা বেড়েছে। এটা আমার ফ্যামিলির, আমার ট্র্যাডিশন, কিছু তো আনতে হবে ভালো কিছু, সেটা বোঝো না। মানে আর ঘুম কম হলে, চিন্তা বেশি হলে, এটা একটু বেশি হয় অবশ্য, কিন্তু কিছু করার নেই। এখন আমি একটু কফি খাবো, কফি খেয়ে একটু চান হবো, নাইলে হচ্ছে না। ঘুম এলো না, তবে দুদিন বেরিয়ে মানে এতদিন যে বেরিয়েছি, যে শরীরে কষ্টটা পেয়েছি, তার থেকে মনে হয় আজকে একটু অনেকটাই, এতদূর গিয়েও অনেকটা ফ্রেশ আছি। তোমাদের একটা জিনিস আমি দেখাবো। বহুদিন আগে, মানে প্রায় 7-8 মাস আগে আমি দুটো শাড়ি, মানে আমি একটু সাদা শাড়ি পরতে পছন্দ করি, কিন্তু পরে ওটাকে রোদ্দুরে দেওয়ার পরেও ওটা রেখে তিলে পড়ে গেছিল, পুরো তিলে। এখানে কেউ তুলতে পারবে বলে আশ্বস্ত করলো না, শেষে আমাকে মছলন্দপুরেই দিয়ে আসতে হলো। সত্যি কথা বলতে কি, মছলন্দপুর আমার জন্মস্থান, তো মানে বড় হয়েছে, জন্মস্থান আমার শ্যামনগর, ইছাপুর আমার মামার বাড়ি শ্যামনগর, তো সেখানে জন্মস্থান। তো সেখানে বেড়ে ওঠা মছলন্দপুরে, তারপরে পুরোটাই বেড়ে ওঠা। তো মছলন্দপুরের এমন কিছু কিছু জিনিস আছে না, সেইগুলোতে এমনভাবে আটকে গেছি, বিশ্বাসটা আটকে গেছে যে সেখানে ছাড়া জিনিসগুলো পারবে না। সত্যি তাই নিয়ে গেলাম, এত সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে সাদা শাড়িগুলো, মানে কোনো স্পট নেই। আর মানুষটা অতীব ভালো, সব কিছু তোমার এত নিপুণভাবে, আবার ওটা এত সুন্দর করে প্যাকেটিং করে, সত্যি তোমার অদ্ভুত লাগবে। সবাই আমাকে এইদিকে বলেছিল যে না, আমি তুলতে পারবো না, টাকাটা একটু বেশি নেয়, মানে দুটো শাড়ি এত বাজেভাবে চোখ পড়ে গেছিলো, পরার মতনই নয়। তো 300 টাকা নিল দুটো শাড়ির জন্য, টাকাটা একটু বেশি নেয়, সেটা স্বাভাবিক, এইটুকু স্বাভাবিক, এইটুকু বলবো ঠিকঠাক আছে। তো এই হলো ব্যাপার। এখন একটু কফি করি, কফি খাই। সত্যি মানে ভালো লাগলো দেখে। আমি যখন ক্লিন করি তখন যত ভালো জিনিসই হোক না কেন, কলকাতার দিক থেকে আমি সেই মসলন্দপুরেই যাই, যাতে ওটাকে ভালোভাবে ক্লিন করে দেয়, মানে ক্লিনিংটা ভালো হবে। এই হলো ব্যাপার। এখন আমি কফি খাবো। তো আজকের মতন ব্লগটা এই অবধি।